প্রায় 9 ঘণ্টার রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুদেশের আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার সাথে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই সহ কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আধা ঘণ্টারও বেশি সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সন্ত্রাস জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসাও করেছেন জন কেরি। নিরাপত্তা বিষয়ক যে সহযোগিতা সেটাও উঠে এসেছে আলোচনায়। আমাদের এখানে সন্ত্রাসী যে কর্মকাণ্ড প্রধানমন্ত্রী যেটা বলেন শেখ হাসিনা যে জিরো টলারেন্স নীতি, সেটারও তিনি প্রশংসা করেছেন এবং কিভাবে আরও জোরদার করা যায় আমাদের এই সহযোগিতা, সেই ব্যাপারেও তিনি কথা বলেছেন। বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনিকে ফেরত দেওয়ার ব্যাপারেও ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর যে খুনি দণ্ডিত তাদের একজন আছেন ওখানে, আন্তরিক আলোচনা হয়েছে এবং তিনি বলেছেন ফিরে গিয়ে তিনি দেখবেন এবং আমাদেরকে জানাবেন। দুদেশের বাণিজ্য নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী। কিভাবে নতুন নতুন বিভিন্ন পণ্য তার সেখানে পাঠানো যায়, সেই রপ্তানি করা যায়। অত্যন্ত ভালো আলোচনা হয়েছে, সফল আলোচনা হয়েছে এবং বাংলাদেশের অগ্রগতিতে তারা খুব আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আয়োজিত বিশেষ বৈঠক নিয়েও জন কেরি ধারণা দেন বলে জানান মন্ত্রীরা। রাফেজ আদেল, 21 টেলিভিশন, ঢাকা।